আচ্ছা, আমরা যে প্রার্থনা করি তার সাথে ধর্মগ্রন্থে যা বলা আছে তার মধ্যে কি কোনো ফারাক থাকতে পারে? আজকের এই আলোচনাটা কিন্তু ঠিক এই ব্যাপারটাকে নিয়েই। আমরা সালাত আর নামাজ এই দুটো ধারণার একেবারে গভীরে ডুব দেব আর দেখব আসলেই ঐতিহ্যের আড়ালে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে কিনা। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। যে সোর্স থেকে আমরা এই আলোচনাটা করছি সেখানে ঠিক এই প্রশ্নটাই তোলা হয়েছে। আর এটা এমন একটা প্রশ্ন যা আমাদের এতদিনকার অনেক বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। সত্যি বলতে এর উত্তরটা হয়তো আমাদের বিশ্বাসের ভিত্তিটাকেই নতুন করে চিনতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আমাদের অনুসন্ধানের প্রথম ধাপে আমরা দেখব প্রার্থনার মূল প্রশ্নটা ঠিক কী, আর যে সোর্স থেকে আমরা জানছি তারা কিভাবে এই বিতর্কটা শুরু করছে। এই সোর্সের মূল যুক্তিটা জানেন, বেশ সোজাসাপটা, কিন্তু একই সাথে বেশ আলোড়ন ফেলার মতো। তারা বলছে কুরআনে যে সালাতের কথা বলা হয়েছে আর আমরা সচরাচর যে নামাজ পালন করি, এই দুটোর মধ্যে একটা বড় সড় ফারাক আছে। আর এই পার্থক্যটা নিয়েই আমাদের আজকের পুরো আলোচনা। চলুন এবার এই দুটো ধারণার একটু গভীরে যাওয়া যাক। আমাদের সোর্স মেটেরিয়াল সালাত আর নামাজকে কিভাবে ব্যাখ্যা করছে আর এদের মধ্যে ঠিক কোন কোন জায়গায় পার্থক্য তুলে ধরছে সেটা এখন আমরা দেখব। এখানেই দেখুন সোর্সটা কিভাবে দুটো জিনিসকে আলাদা করছে তা একদম পরিষ্কার। একদিকে তারা বলছে সালাত হল সৃষ্টিকর্তার সাথে একটা গভীর ব্যক্তিগত যোগাযোগ, আর অন্যদিকে নামাজকে দেখানো হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মকানুন আর আচার অনুষ্ঠানের সমষ্টি হিসেবে। ব্যাপারটা আরও পরিষ্কার করার জন্য সোর্সটা সালাত শব্দটার একেবারে মূল বা রুট লেভেলে চলে গেছে। এর আরবি মূল শব্দটার অর্থ কিন্তু শুধু কোনো নির্দিষ্ট আচার অনুষ্ঠান না, এর মানে দাঁড়ায় যোগাযোগ করা, কাউকে অনুসরণ করা কিংবা কারো কাছে সাহায্য চাওয়া, এরকম আরও গভীর কিছু ধারণা। শব্দের অর্থ তো দেখলাম, এরপর সোর্সটা আরও একটা বড় প্রশ্ন তুলেছে। এই যে প্রার্থনা, এটা আসলে কার জন্য? আর এখানেই কিন্তু একত্ববাদের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের যুক্তির পক্ষে প্রমাণ হিসেবে এই আয়াতটি তুলে ধরা হয়েছে। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে উপাসনার জায়গাগুলো শুধুমাত্র আল্লাহর জন্য, তাই তার সাথে আর কাউকে ডাকা উচিত নয়। আর এখানেই সোর্সটা সবচেয়ে বড় প্রশ্নটা তুলেছে। তারা বলছে যদি সালাত শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তাহলে প্রচলিত নামাজে আমরা নবী বা অন্য ব্যক্তিত্বদের নাম কেন নিই? এই প্রশ্নটা কিন্তু কুরআনের আয়াতের সাথে প্রচলিত প্র্যাকটিসের একটা বড় পার্থক্য সামনে নিয়ে আসে। এই বিষয়টা নিয়ে সোর্সটা কিন্তু বেশ জোরালোভাবে সতর্ক করছে। তারা বলছে সালাতে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকাটা এক ধরনের শিরক, মানে আল্লাহর সাথে কাউকে শরিক করা। তাদের মতে এটা কোনো ছোটখাটো ব্যাপার না, এটা বিশ্বাসের একেবারে মূল ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে। প্রার্থনার উদ্দেশ্য তো বোঝা গেল, কিন্তু এটা পালন করার পদ্ধতিটা কেমন? সোর্সটা এখন এই প্রশ্নটা করছে। তাদের মতে সালাত কি শুধু নির্দিষ্ট কিছু সময়ের জন্য করা একটা রিচুয়াল, নাকি এটা আসলে সারা জীবনের একটা চর্চা? এই টেবিলে তাকালেই দুটো ধারণার পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, সোর্সের মতে প্রচলিত নামাজে জোর দেয়া হয় শারীরিক কাজগুলোর উপর, যেমন রাকাত, রুকু, সিজদা। অন্যদিকে কোরআনিক সালাতের ফোকাসটা হল ভেতরের অনুভূতির উপর, যেমন জিকির বা স্মরণ, দোয়া আর নৈতিকতা। আর এই যুক্তিটাকে আরও মজবুত করতে সোর্সটা কুরআনের এই আয়াতটা সামনে আনছে। এখানে বলা হচ্ছে সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। মানে সালাতের আসল উদ্দেশ্যই হল মানুষের নৈতিক পরিবর্তন আনা, শুধু কিছু নিয়ম পালন করা নয়। এটা কিন্তু আসলেই একটা ভাবনার মতো প্রশ্ন, তাই না? সোর্সটা আসলে এটাই জানতে চাইছে যে যদি নিয়মকানুন সব পালন করা হলো কিন্তু খারাপ কাজ বা অনৈতিক আচরণ বন্ধ হলো না, তাহলে কি আসলেই সালাত প্রতিষ্ঠা হলো? এবার আসা যাক সোর্সের আরও একটা ইন্টারেস্টিং যুক্তিতে। তারা প্রশ্ন তুলেছে এই সালাত কি শুধু নির্দিষ্ট কিছু মানুষের জন্য, নাকি এটা সবার জন্য? এই পয়েন্টটা বোঝানোর জন্য সোর্সটা এই আয়াতটা তুলে ধরেছে। এখানে বলা হচ্ছে শুধু মানুষ নয়, আসমান ও জমিনের সবকিছু, এমনকি উড়ন্ত পাখিরাও আল্লাহর প্রশংসা করে। প্রত্যেকেই তার নিজের সালাত বা প্রার্থনা এবং তাসবিহ সম্পর্কে জানে। মানে এটা কোনো নির্দিষ্ট মানুষের বিষয় না, এটা একটা ইউনিভার্সাল বা সর্বজনীন ব্যাপার। সোর্সের ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতের আসল মানে হল সালাত হচ্ছে একটা সর্বজনীন নৈতিক দিক নির্দেশনা। এটা হলো ন্যায়কে প্রতিষ্ঠা করা আর অন্যায়কে বর্জন করা। আর এই বোধটা কোনো ধর্ম বা জাতির মধ্যে সীমাবদ্ধ না, এটা প্রকৃতিগতভাবেই সব মানুষের মধ্যে আছে। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? সোর্সের মতে কোরআনিক সালাত হলো একটা ইউনিভার্সাল বা সর্বজনীন নীতি, যা সবার জন্য সহজ, আর অন্যদিকে প্রচলিত নামাজ নির্ভর করে অনেক জটিল নিয়মকানুন, নির্দিষ্ট ভাষা আর কাঠামোর উপর, যা হয়তো সবাই জানে না। তো এত সব আলোচনার পর আমরা এখন প্রায় শেষের দিকে। চলুন দেখি এই সোর্সটা শেষ পর্যন্ত আমাদের সামনে কোন পথটা খুলে দিচ্ছে বা কোন সিদ্ধান্তটা আমাদের উপর ছেড়ে দিচ্ছে।
সোর্সটা এখানে কোরআনিক সালাতকে একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। তাদের মতে এটা কোনো এক মুহূর্তের কাজ নয়, বরং এটা একটা জীবনব্যাপী অঙ্গীকার। এর মধ্যে কি পড়ে? আত্মাকে শুদ্ধ করা, সবসময় আল্লাহকে মনে রাখা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সত্যের পক্ষে থাকা আর অভাবী মানুষকে সাহায্য করা। মানে এটা আসলে একটা সার্বক্ষণিক নৈতিক সচেতনতা। আর তাদের পুরো আলোচনার সারমর্মটা যেন এই একটা আয়াতেই চলে আসে, আমার স্মরণে সালাত কায়েম করো। মানে পুরো ব্যাপারটা ঘুরে ফিরে একটাই, সৃষ্টিকর্তাকে স্মরণ করা। শেষ পর্যন্ত সোর্সটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। আমাদের প্রার্থনা কি শুধুই কিছু নিয়মকানুনের সমষ্টি, নাকি এটা আমাদের পুরো অস্তিত্বের একটা অংশ? এই প্রশ্নটা নিয়ে আজকের আলোচনা শেষ করছি, যা আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে।